ডেফিনেটলি দারুণ লেগেছে যখন তুর্কি ভাই আমার সাথে যোগাযোগ করলেন। আমি ভেবেছিলাম অ্যাওয়ার্ড আমাকে দিবে, এজন্যই হয়তো তারা যোগাযোগ করেছেন, কিন্তু তারা বললেন অ্যাজ এ স্পেশাল গেস্ট তারা আমাকে চান, যে তাদের যারা স্পন্সর আছেন বা যারা হচ্ছে বিভিন্ন সেক্টরে অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদেরকে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য। তো তুর্কি ভাইয়ের সাথে আমার অনেক বছর ধরে পরিচয়, বাংলাদেশ টেলিভিশনে আমি অনেক বছর আগে কাজ করতাম ওনাদের একটা অনুষ্ঠানে, এছাড়াও বেসরকারি অনেক চ্যানেলে ওনার সাথে আমার কাজ করেছি। তো অ্যাজ আ বড় ভাই হিসাবে আমি ওনার কথা কখনোই ফেলতে পারি না। তো আজকে এসে আমার ভালো লাগে। আমি সব অনুষ্ঠানেই যাই যেখানে আমাকে বলে যে আপনাকে সম্মান দেয়া হবে, সেখানে আমি সব সময় চেষ্টা করি, কারণ আমি মনে করি একটি শিল্পী সম্মানের আসলে কাঙাল। আমরা হচ্ছে যেখানে সম্মান পাই, ভালোবাসা পাই, সেখানে আমরা বারবার ফিরে যেতে চাই। আমি নিজের জন্য খুব কম কিনি, আমি চ্যারিটি করতে ভালোবাসি। যেমন আমার মেয়ের জন্মদিন হচ্ছে মে মাসে, তো মে মাস ঘিরে আমার কিছু পরিকল্পনা রয়েছে, যে এতিমখানা মাদ্রাসায় যারা আসলে বাবা মা নেই, ছোট ছোট বাচ্চাদেরকে নতুন কাপড় বা খাবার আমরা বিতরণ করব আমার মেয়ের হাতে, আমার মেয়ের যেহেতু জন্মদিন। তো আমি মনে করি নিজের জন্য আমি একটা দামি পোশাক কিনা, যে যারা আসলে পোশাক করতে পারে না তাদেরকে যদি আমি অর্থটা দিয়ে থাকি তাহলে অনেক মানুষের হাসি ফুটানো যায়। তো এটা আমি বলবো যে আমি নিজে কাপড় কিনলে হয়তো এটা অপচয় হবে, তবে হ্যাঁ মেয়ের জন্য, হাজবেন্ডের জন্য, শ্বশুরবাড়ির জন্য গিফট করা হয় আমার, বাট নিজের জন্য আমি খুব কম কিনি, কারণ আমার কাছে অপচয় মনে হয় এটা। বর্তমানে এখন বাইফা অ্যাওয়ার্ডস নিয়ে আমাদের সকল পরিকল্পনা। আপনারা জানেন আগামী 8ই মে চিনমজি সম্মেলন কেন্দ্রে বাইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে, যেখানে অ্যাজ আ ফেস অফ আমি কাজ করছি এবং আমার পারফরমেন্স থাকছে। তো এবার আমার পারফরমেন্সটা একদমই ভিন্ন, যেটা এর আগে আমি কখনোই করিনি এই ধরনের পারফরমেন্স। তো এটা একটা সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ, অ্যান্ড অবশ্যই এটাতে তারকা বহুল একটি আয়োজন। আপনারা দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের পঞ্চম আসরটি আমরা সাকসেসফুলি করতে পারি। আবু, লাস্ট একটা কোশ্চেন, আসন্ন ঈদ উপলক্ষে আমাদের জন্য কি কোনো মানে নতুন বার্তা আছে কিনা, বা নতুন কোনো কাজ আসতেছে কিনা? হ্যাঁ, কাজ তো প্রতিদিনই আসছে, দেখা যাক সামনে আর কি আসছে। থ্যাংক ইউ। অনেক গর্বের একটি বিষয়, এবং তমা যখন দেশের বাইরে যায় তার আগে আমার কাছ থেকে অনেক টিপস সে নিয়েছে যে কিভাবে কি করবে, আমিও তাকে কিছু পরিকল্পনা বলেছি। তো ও যে উইনার হবে সত্যি এটা আমরা ভাবিনি, কারণ যেহেতু এখানে অনেকগুলো দেশের একসাথে পার্টিসিপেট ছিল, সেটা আমরা অনেক প্রাউড করি যে আমাদের বাংলাদেশের মেয়ে মুকুট ছিনিয়ে এনেছে। তোমার জন্য রইল শুভকামনা।